আপনি যদি ফেসবুক আইডি চিরতরের জন্য ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো খুব সহজে কিভাবে ফেসবুক আইডি পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন। আশা করি এই ভিডিওটি দেখলে অন্য কোনো ভিডিও আর দেখার প্রয়োজন হবে না। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথমে যে আইডিটি ডিলিট করতে চান সেটি লগইন করবেন। তারপর উপরে লেফট সাইডে তিনটা দাগে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংস এন্ড প্রাইভেসিতে একবার টাচ করবেন। দেন এখান থেকে এই সেটিং এ ক্লিক করলেই বেশ কয়েকটি অপশন চলে আসবে। তার মধ্যে থেকে এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। এরপর একটু নিচে স্ক্রল করলেই দেখবেন একটি অপশন রয়েছে পার্সোনাল ডিটেইলস নামে। জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে একদম নিচে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল এই অপশনে একবার ক্লিক করবেন। এরপর চলে আসবে আবার দুটি অপশন, একটি হলো মেমোরিলাইজেশন আর অপরটি হলো ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিটেশন। এখান থেকে সিম্পলি নিচেরটা সিলেক্ট করবেন। এরপর আপনার ফেসবুকের নামটিতে ক্লিক করলেই দেখতে পাবেন আরো দুটি অপশন। প্রথম অপশনটি হলো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর দ্বিতীয় অপশনটি হলো ডিলিট অ্যাকাউন্ট। এর মধ্যে থেকে প্রথম অপশনটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার আইডিটি কেউ আর দেখতে পাবে না, কিন্তু পরবর্তীতে আপনি যখন লগ ইন করবেন তখন সঙ্গে সঙ্গে আবার এটি ফিরে পাবেন। এক্ষেত্রে আপনার যদি কোনো পেজ থেকে থাকে তাহলে সেগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এখন আমি যেহেতু অ্যাকাউন্টটি ডিলিট করব সেক্ষেত্রে ডিলিট অ্যাকাউন্টে একবার টাচ করব। এরপর এখানে বলছে এই আইডিটি যদি আপনি ডিলিট করেন সেক্ষেত্রে সবগুলো পেজ ডিলিট হয়ে যাবে। এবার কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে কয়েকটি অপশন দেখাবে কি কারণে আপনি এই আইডিটি ডিলিট করতে চাচ্ছেন। এখানে প্রথমটি হলো আই জাস্ট নিড এ ব্রেক, আমাকে কয়েকদিন ফেসবুক থেকে বিরতি নেওয়া প্রয়োজন। দ্বিতীয় অপশনটি হলো মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক, আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। আর তৃতীয় অপশনটি হলো আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, ফেসবুকে আমি এখন নিজেকে সুরক্ষিত মনে করছি না। তো যাই হোক, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে আমাদের কয়েকটি অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা আপনি যখন ডিলিট করতে চাইছেন তার আগে চাইলে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি, ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন। আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে নিচের দিকে সরাসরি কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর যখন পাসওয়ার্ড দেওয়ার অপশনটা চলে আসবে তখন এখানে আপনার পাসওয়ার্ডটি দিলেই অ্যাকাউন্টটি ডিলিট হওয়ার প্রসেসটা শুরু হবে। তবে এখানে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটি ডিলিট হবে এমন কিন্তু না। এখানে 2-3 দিন সময় নিতেও পারে, আবার 2-1 দিন সময় নিতেও পারে। কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনি আপনার মনোভাবটা চেঞ্জ করে আবার যদি লগ ইন করেন তাহলে সেক্ষেত্রে আগের মতো আবার ব্যবহার করতে পারবেন। তো আশা করি পুরো প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন। তাহলে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।